প্রজন্মের পর প্রজন্ম সুরের ইন্দ্রজালে আচ্ছন্ন করে রেখেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। ৬২ বছরের সঙ্গীত জীবনে তার অর্জন ও অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। এবার এই শিল্পীকে বিশেষ সম্মাননা জানালো সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সঙ্গীত সন্ধ্যা উপভোগ করলেন শ্রোতা ভক্তরা। এই আয়োজন থেকে সংগৃহীত অর্থ যাবে চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায়। বাংলাদেশ ও বিশ্বমঞ্চে রুনা লায়লা মানেই এক অনন্য আর সুরেলা নাম। তার গায়কি, জাদুকরী মঞ্চ উপস্থিতি আর কণ্ঠের বৈচিত্র্যতা দিয়ে মাতিয়ে রেখেছেন ৬ দশকেরও বেশি সময় ধরে। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে তার একক পরিবেশনায় আরও একবার মোহিত হলেন শ্রোতারা। বাংলার পাশাপাশি উর্দু, হিন্দি সহ বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি হয়ে উঠেছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্রের গানে যেমন তার রাজত্ব, তেমনি আধুনিক গজল, লোকগানে সমান স্বচ্ছন্দ কিংবদন্তি এই শিল্পী। তার এক একটি গান এক একটি স্মৃতি আর কালজয়ী ইতিহাসের সাক্ষী। নিবেদিত প্রাণ এই শিল্পীর জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় সম্মাননার। আমরা আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, যে ইতিহাস, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জাতি হিসাবে আমাদের সেই জাতীয় চেতনাকে আমরা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই। বন্ধু ৩ দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু ৩ দিন। ৬২ বছরের সুরযাত্রায় ১৮টি ভাষায় ১০,০০০-এর বেশি গান গেয়েছেন রুনা লায়লা। তার এই একাগ্রতা এবং নিবেদনই তাকে করে তুলেছে সঙ্গীত জগতের অমর সম্রাজ্ঞী। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।